হ্যালো সকলকে, আজকে হলো কালী পুজো। আর দেখো একদম গোপুরো নিয়ে রেডি যে কোন কোন প্যান্ডেলে যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা গিয়েছিলাম বড়মার ওখানে দণ্ডি কাটতে, তারপরে দণ্ডি কেটে বাড়িতে 10টা-11টা নাগাদ পৌঁছলাম। এখন 11:30 বাজে, 12টা বাজেনি এখনও। তো এখন আবার যাচ্ছি কিছু ঠাকুর দেখতে। তো চলো সবটা শেয়ার করবো। ভিডিওটাতে বলেই দিলাম যে বড়মার কাছ থেকে দণ্ডি কেটে আসার পরে আমরা ভেবেছিলাম যে একটু ঘুমোবো, কিন্তু উৎসবের দিনে তো বাড়িতে থাকতে নেই। দেখতে পাচ্ছ আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই যে পিছনে যে প্যান্ডেলটা, ওটা যথেষ্ট সুন্দর হয়েছে। এবং দুর্গাপুজোর সময় যেরকম ব্যারাকপুর মেতে থাকে, তেমন কালী পুজোর সময় বারাসাত বা ওই এলাকার প্যান্ডেলগুলো ভীষণ ভালো হয়। তো এটা আমাদের ফার্স্ট প্যান্ডেলের আগেও রাস্তায় অনেক প্যান্ডেল দেখেছি, তো সবগুলোতে গাড়ি থামিয়ে দেখিনি। আর আমার এই হেলমেটটা না খুললে আবার চুলের জন্য বড্ড অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে হেলমেটটা পরেই আমি ভিডিওটা করি। তো আবার এই যে আমরা আবার পরবর্তী স্টেশন বলছি, পরবর্তী প্যান্ডেলে যাব। ব্যারাকপুর থেকে না বারাসাত যাওয়ার দিকে অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়। আগে ছোটবেলা বাবার সঙ্গে যেতাম বারাসাতে ঠাকুর দেখতে, তবে হ্যাঁ বারাসাত অব্দি আমি যাইনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের। কিন্তু তার মাঝে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখেছিলাম, মন একেবারে ভরে গিয়েছিল। ঠিক কোন কোন জায়গায় কোন কোন ভিডিও হয়েছিল সেটাও কিন্তু আমার প্রপারলি মনে নেই, কারণ বলেই দিলাম যে এতদিন আগেকার করা, আর আমি জায়গাগুলোকে সত্যি বলতে তেমন চিনি না। আমি হয়তো ব্যারাকপুরেরই সবটা চিনি না, তাই ব্যারাকপুর থেকে বারাসাত যাওয়ার পথে তো আরোই চিনবো না। কিন্তু হ্যাঁ প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ চলে ভালো এসেছি লেগেছে। আরও একটা পুজো প্যান্ডেলে, যেটা তোমাদেরকে দেখাচ্ছে এখন। ওই যে এটা আমাদের খুবই চেনা একটা পুজো প্যান্ডেল, যেটা বলা হয় যে এটা ওই কৈলাস পর্বতের মতোই করেছে। বেশ ভালো এই প্যান্ডেলটাও। একবার আমাদের পাড়াতেই এই প্যান্ডেল করেছিল। আর যেই মানে ওই জায়গাগুলো হয়, যাওয়ার সিঁড়িগুলো মেনলি ওই বয়স্করা যেতে পারছিল না, পড়ে যাচ্ছিল সবাই। এই ভিডিওগুলো যখন এডিট করতে বসেছি তখন আমি দেখতে পেলাম আমি অনেক আবোল তাবোল কথা বলি। এই ভিডিওগুলোই তার এক একটা করে প্রমাণ, তাই জন্য আমি অডিওগুলো খুব একটা দিইনি, কারণ আবোল তাবোল কথা শোনার থেকে এমনি রেকর্ডেড ভয়েস শোনো। আমি বোধহয় এই প্রথমবার এত বড় কোনো লং ভিডিও পোস্ট করছি। এর আগে সমস্ত মিনি ব্লগ পোস্ট করেছি, জানি না তোমরা দেখতে পছন্দ করবে কিনা, এই আমার আবোল তাবোল কথাগুলো আদৌ শুনবে কিনা। যদি কেউ লাস্ট অব্দি দেখে থাকো এবং শুনে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবের গল্প বাহার এবং ফেসবুকেও তাই। পিছনে ফেলে আসছি সুভাষনগরের প্যান্ডেল। সুভাষনগর সুস্বাস্থ্য কেন্দ্রের সামনেই হয়। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, ভীষণ রকমের সুন্দর হয়েছিল, দেখে একদম মন ভরে গেছিলো। কিন্তু পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। শুধুমাত্র আমরা দুজনে গেলাম, দেখলাম, চলে এলাম। সকালের তো এতগুলো কথা তোমাদেরকে বললাম, এবার চলে আসো দীপাবলির দিন রাতের বেলা আমরা কি কি করেছিলাম সেটা দেখবার জন্য। জানো তো প্রথমে ভেবেছিলাম যে আমি কোনো মিনি ব্লগ গুলো পোস্ট করব, যেগুলো তোমরা দেখতে কিন্তু খুব পছন্দ করো। কিন্তু কোথাও যেন মনে হলো যখন সারা দিনের প্রত্যেকটা ভিডিও আমি তুলেই নিয়েছি, তখন কেননা আমি একটা লং ভিডিও পোস্ট করি। আমাদের বাড়িতে যেহেতু আমরা এবং আমাদের কাকারা একসঙ্গেই থাকি, তাই জন্য যে কোনো ছোট ছোট উৎসবগুলো আমাদের খুব বড় করে পালিত হয় এবং সেখানে বাইরের মানুষদের খুব একটা প্রয়োজন হয় না, কারণ আমাদের বাড়িতেই আমরা এতগুলো মানুষ হয়ে যাই আর প্রত্যেকে এতভাবে মজা করি যে তখন আর অন্য কিছু মনেও থাকে না। তাই জন্য ভিডিওগুলোও যে খুব সুন্দর নিতে পেরেছি এরকম না, তবে হ্যাঁ ভিডিও করে রাখার চেষ্টা করেছি। আমার তো মনে হয় আমি যত বড়ই হয়ে যাই না কেন, এই দীপাবলিতে বাজি ফাটানো আমার কোনো দিনও কমবে না। ছোটবেলায় সকলে দেখতাম ভয় পাচ্ছে বাজি ফাটাতে, কিন্তু আমি কখনো ভয় পাইনি, আরো মনে হয়েছে আরো কটা বাজি হলে হয়তো ভালো হতো। এই ভিডিওটাতে দেখতে পেলে আমাদের বাড়ির খুদে সদস্য ও মাঝে মধ্যে ভয় পায়, আবার মাঝে মধ্যে কিন্তু খুব আনন্দ করে। আসলে আলোর উৎসব তো, আলোতে তো মেতে থাকতেই হবে। বছরে জানো তো দীপাবলির দিন ভাবি এই যে আমরা এত আলো নিয়ে মজা করছি, বাজি ফাটাচ্ছি, তাতে যেন কোনো পশু পাখি যারা রয়েছে তাদের যেন কখনো কোনো রকম ডিস্টার্ব না হয়। তাই জন্যই তেমনই চেষ্টা করি। তবে আমাদের বাড়ির আশেপাশের যে কুকুরেরা রয়েছে তারা মাঝে মধ্যেই চলে আসে আমরা কি করছি সেটা দেখার জন্য, কিন্তু চেষ্টা করি যতটা তাদেরকে দূরে রাখা যায় ততটাই ভালো। আচ্ছা তোমরা তোমাদের পুজোগুলো কেমন করে কাটাও সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর সত্যিকারের কথা, যারা এখনো আমার ভিডিওটা দেখছো এই লাস্ট অব্দি, তাদেরকে বলছি অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, আমার বকবক সহ্য করেছো। জানি না ভিডিওটা আদৌ ভালো হয়েছে কিনা, আমি খুব ভালো এডিট করতে পারি না, খুব ভালো মতো হয়তো কথাও বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করেছি কেমন তোমাদের পছন্দ মতো বা নিজের পছন্দ মতো। তো তোমরাই জানিও ভিডিওটা ঠিক কেমন হয়েছে।
আর হ্যাঁ, তোমাদের থেকে কিন্তু আমার একটা সাজেশন চাই। সেই সাজেশনটা হলো আমি লং ভিডিও পোস্ট করব নাকি ওরকম মিনি ব্লগে পোস্ট করব, সেটাও আমাকে জানিয়ে যেও। চলো আজকের জন্য টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও।